এই মুহূর্তে বেলুর মঠের ছবিটা আপনাদের দেখাবো। বেলুর মঠে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিবস উদযাপন হচ্ছে। ৪১তম জাতীয় যুব দিবসেও উদযাপন সকাল থেকে। বেলুর মঠে ভক্ত সমাগম, মঙ্গল আরতির মধ্য দিয়ে পুজো পাঠ শুরু হয়েছে এবং সকাল থেকে ভক্ত সমাগম, সেখানে সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকে সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায়। সকাল থেকেই বেলুর মঠ জুড়ে ভক্তদের ঢল, মঙ্গল আরতির মধ্যে দিয়ে পুজো পাঠ শুরু। বেলুর মঠে স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন করা হচ্ছে। ৪১তম জাতীয় যুব দিবসও উদযাপন হচ্ছে সেখানে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সকাল থেকে সেখানে ভক্তদের ঢল নেমেছে রীতিমতো এবং বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে এসেছে বেলুর মঠে। মঙ্গল আরতির মধ্য দিয়ে পুজো পাঠের সূচনা হয়েছে। সকাল থেকে সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে। নানান পুজো অর্চনা হচ্ছে সেখানে এবং বহু দূর দূরান্ত থেকে বহু ভক্ত সেখানে এসে হাজির হয়েছে। ৪১তম জাতীয় যুব দিবসও পালন করা হচ্ছে। সকাল থেকে বেলুর মঠে ভক্ত সমাগম। এর মধ্যে বেলুর মঠের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মঙ্গল আরতির মধ্য দিয়ে এই পুজো পাঠ শুরু হয় সকাল থেকে। বেলুর মঠের স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিবস উদযাপন হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে ৪১তম জাতীয় যুব দিবস উদযাপন হচ্ছে সেখানে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বেলুর মঠের। সকাল থেকে পুজো পাঠও কিন্তু শুরু হয়েছে। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন সেখানে। সরাসরি রয়েছে প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, এই মুহূর্তে বেলুর মঠের কি ছবি উঠে আসছে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, ১৬৩তম স্বামী বিবেকানন্দ জন্মদিন পালিত হচ্ছে বেলুর মঠে সাড়ম্বরে এবং সকাল থেকে বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়ারা শিক্ষার্থীরা সবাই একবারে প্রভাত ফেরির মাধ্যমে স্বামী বিবেকানন্দের ফটো নিয়ে বিভিন্ন বেলুর মঠে আসছেন এবং মন্দিরে পুজো অর্চনাও চলছে এবং মূল মন্দির অর্থাৎ রামকৃষ্ণ মন্দিরের পাশে একটি অস্থায়ী প্যান্ডেল করা হয়েছে। সেখানে আজকে সারাদিন স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হবে, ভক্তিগীতি, ভজন, ধর্মসভা। তবে আজকেও বলে রাখি যে ৪১তম যুব দিবস, সেই যুব দিবস উপলক্ষে বিভিন্ন স্কুল কলেজ যেরকম আসে, পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকেও বেলুর মঠে স্বামী বিবেকানন্দর ছবি নিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠান করে এবং স্বামীজি ঠাকুরমার গান গাইতে গাইতে সমস্ত বেলুর মঠে আসছে। আমি দেখাতে বলবো যে কি শুধু সকাল থেকে দেখছে কত ভক্তের ঢল এবং বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসছে, এসে বেলুর মঠে আজকে জন্মদিন পালন। আমি এক ভক্ত রয়েছে, আমি জিজ্ঞেস করব আজকে জন্মদিন ১৭৩তম, সকাল থেকে কি অনুষ্ঠান পালিত করছে এবং যুব উৎসব ৪১। আজকে স্বামী বিবেকানন্দের ১৬৩তম শুভ আবির্ভাব দিবস এবং ৪১তম জাতীয় যুব দিবস। কর্মস্থান স্বামীজির জীবনের শেষ দিন এইখানেই এবং তিনি যে কথা বলেছেন, অর্থাৎ সারা পৃথিবী জুড়ে যুদ্ধের পতাকা নয়, সেই পতাকায় লেখা হোক সাহায্যের পতাকা। আর যুব সমাজ যদি এগিয়ে না আসে, নারী স্বাধীনতা যদি না পাওয়া যায়, তাদের যদি প্রকৃত শিক্ষায় উন্নত না করা যায়, তাহলে কখনোই দেশ উন্নয়ন সম্ভব নয়। সেটাই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। আজকে সকাল থেকেই বিভিন্ন স্কুলের এবং বিভিন্ন কলেজ থেকে ছাত্রছাত্রীরা এখানে আসছেন। তারা স্বামীজির গান, স্বামীজির কথা, স্বামীজির সম্পর্কে বিভিন্ন বক্তব্য তারা এখানে রাখবেন এবং সারাদিন বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। দেখো, তুমি শুনতেই পেলে আজকে সারাদিন বিভিন্ন অনুষ্ঠান হবে এবং স্বামীজিকে নিয়ে আজকে যেহেতু বেলুর মঠ একটা পূর্ণভূমি, এই পূর্ণভূমিতে স্বামীজি যে কর্মকাণ্ড এবং স্বামীজির যে আখ্যা, স্বামীজির যে বাণী, সেই সমস্ত অনেক দর্শকও দাঁড়িয়ে রয়েছে। এই যে সকালবেলা স্বামীজির জন্মদিন উপলক্ষে বেলুর মঠে আসে, কতটা ভালো লাগে? খুব ভালো লাগে। আমি শিখর মন্দিরের স্টুডেন্ট। এখানেই আমাদের সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে, ব্যান্ড গান স্বামীজিকে সাজিয়ে আমরা ঘুরে গিয়ে আবার এসেছি। আমাদের এমনকি সমাপ্তি সঙ্গীতের প্রোগ্রামও রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাত্ররা অংশগ্রহণ করে রয়েছি এখানে। খুব ভালো লাগছে। দেখো, তুমি শুনতেই পেলে যে বেলুর মঠে আসাটা একটা আলাদা আবেগ এবং স্বামীজির জন্মদিন উপলক্ষে তো অন্য একটা আবেগ রয়েছে এবং মূল মন্দিরের পাশে আমি দেখাতে বলবো অস্থায়ী প্যান্ডেল রয়েছে। এই প্যান্ডেলের পাশ দিয়েই যারা সমস্ত স্কুল, বালি উচ্চ বালিকা বিদ্যালয়ের তরফ থেকে সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী এবং দিদিমণিরাও আসছে। আমি দিদিমণিদের থেকে জেনে নেবো যে আজকে এই ছাত্রদের নিয়ে আসা কতটা ভালো লাগে বেলুর মঠে আসা। খুবই ভালো লাগে। আমরা প্রত্যেক
বছর নিয়ে আসি মেয়েদের, এতে তো অনেক এরা উচ্চশিক্ষায় তো শিক্ষিত হয়ই, অনেক কিছু তারা আইন কানুন জানতে পারে, ঠাকুরদের সম্বন্ধে তারা অনেক কিছু আলোচনা করে। এই বেলুড় মঠে আসতে পেরে কতটা ভালো লাগে? এবং ভীষণ ভালো লেগেছে, একটা আত্মিক শুদ্ধি, এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে হয়। আমি বালিরই বাসিন্দা এবং আমি প্রায় আসি মায়ের কাছে, আজকে ছাত্রছাত্রীদের নিয়ে আসতে পেরে খুব খুশি হয়েছি। তুমি শুনতেই পেলে একবারে দিদিমণিরা স্কুলের ছাত্রীদের নিয়ে বেলুড় মঠে বর্ণাঢ্য অনুষ্ঠান অর্থাৎ প্রভাত ফেরির মাধ্যমে বেলুড় মঠে আসা এবং প্রসাদ গ্রহণ করা। আজকে সবার হাতে প্যাকেটে করে বেলুড় মঠের তরফ থেকে প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং দুপুর 12টার পর খিচুড়ি প্রসাদের ব্যবস্থা আছে এবং 3টের সময় ধর্মসভা। সেই ধর্মসভা শোনার জন্য প্রায় প্রত্যেক রাজ্য থেকে বিভিন্ন আসে, যেরকম পাশাপাশি প্রচুর মানুষ ভক্তরা আসে এই ধর্মসভা অংশগ্রহণ করে এবং এই ধর্মসভার পরে তারপরে সারাদিন অনুষ্ঠান চলে এবং সন্ধে আরতির পর আজকের এই সমাপ্তি ঘোষণা করা হবে, অর্থাৎ স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিন যে উপলক্ষে এবং 41তম যুব উৎসব পালিত হচ্ছে বেলুড় মঠে সাড়ম্বরে এবং নিরাপত্তা দিয়েও ঘিরে দেওয়া হয়েছে। পুরো হাওড়া সিটি পুলিশের তরফ থেকে যেরকম নিরাপত্তা দেওয়া আছে, বেলুড় মঠের তরফ থেকে সিসিটিভিতে নজরদারি। বেলুড় মঠে বলা যেতে পারে সকাল থেকে স্বামী বিবেকানন্দ জন্মদিন এবং জাতীয় যুব দিবস উপলক্ষে জমজমাট হয়ে রয়েছে বেলুড় মঠ। একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে জগন্নাথ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত এবং এই মুহূর্তে আপনারা বেলুড় মঠের ছবি দেখলেন।